দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মূলত গত 23 নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ করে শ্বাসকষ্টে আক্রান্ত হলে বা শ্বাসকষ্ট বোধ করলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ডাক্তাররা সবসময় তাকে পর্যবেক্ষণ করছেন এবং তার স্বাস্থ্যের সর্বশেষ যে অবস্থা, সেই অবস্থা নিয়ে তারা মূলত মেডিকেল টিম গঠন করে পরবর্তী চিকিৎসার ধাপগুলো তার নির্ধারণ করছেন। বেগম জিয়া মূলত ডায়াবেটিক, হৃদরোগ, লিভার, আর্থ্রাইটিস সহ আরও দু একটি বা রোগে আক্রান্ত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে। মূলত শ্বাসকষ্ট থেকে এবারের যে যে রোগের যে উপসর্গ শুরু সেটি হয়েছে এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে গত 23 নভেম্বরে ভর্তি হবার পর পরবর্তীতে শেষ দুই দিনে তার অবস্থার কিছুটা অবনতি ঘটলে মূলত দেশবাসীর কাছে দোয়া চাই বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য লাভের জন্য দোয়া চান এবং গতকাল বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বেগম জিয়ার যে স্বাস্থ্যের অবনতি, সেই অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তিনিও দোয়া চান এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বেগম জিয়াকে দেখতে আসেন। এর পাশাপাশি দলের যারা হাইকমান্ড রয়েছেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়াকে এক নজর দেখতে আসেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরবর্তীতে তারা গণমাধ্যমে কথা বলেন এবং তারা জানান যে বেগম জিয়া এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় থাকলেও দেশবাসীর কাছে তারা দোয়া চান এবং দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে মূলত তার সুস্থ হয়ে ওঠাটা জরুরি বলে তারা দেশবাসীর কাছে মূলত দোয়া চেয়েছেন এবং এর সাথে স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, বিশেষ করে মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির অন্যান্য স্তরের নেতা, বিশেষ করে লুৎফুজ্জামান বাবর সহ অনেকেই বেগম জিয়াকে দেখতে আসেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং এখন থেকে যদি আমি আপনাদের জানাই যে সকালে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি আজ একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে মূলত এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা স্বাস্থ্যের এখন পর্যন্ত খোঁজ খবর নিচ্ছেন এবং তারা এখন পর্যন্ত বের হননি হাসপাতাল থেকে। হয়তো হাসপাতাল থেকে বের হলে তারা একটি সর্বশেষ তথ্য জানাতে পারবেন, তারা কেমন দেখে আসলেন বেগম খালেদা জিয়াকে এবং তারা একটি বিস্তারিত একটি ধারণা দেবেন বলেই আমরা মনে করছি এবং এর সাথে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই হাসপাতালের সামনে মূলত নেতাকর্মীদের ভিড় না করতে মূলত অনুরোধ জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সাথে আমি আপনাদের আরও জানিয়ে রাখি যে দলমত নির্বিশেষে বিএনপি সহ যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর নেতা যারা রয়েছেন তারা দেশের স্বার্থে এবং বাংলাদেশের রাজনীতির স্বার্থেই মূলত এবং বেগম জিয়ার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে মূলত বেগম জিয়ার আরোগ্য লাভ কামনা করছেন সৃষ্টিকর্তার দরবারে এবং তারা মূলত জানিয়েছেন যে দেশের যে গণতান্ত্রিক যে পরম্পরা, সেই পরম্পরা চলমান রাখবার জন্য বেগম জিয়ার সুস্থভাবে উপস্থিতিটা বেশি কাম্য তাদের কাছে এবং দেশের যে রাজনৈতিক যে অভিভাবক সেই জায়গা থেকে মূলত তারা আশা করছেন বা প্রত্যাশা করছেন বেগম জিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে উন্নত চিকিৎসার জন্য যদি সম্ভব হয়, তার শারীরিক অবস্থা যদি পারমিট করে বা শারীরিক অবস্থা যদি একটু ভালোর দিকে যায়, তাহলে সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়া যেতে পারে পরবর্তী ধাপের চিকিৎসার জন্য এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কারণে মূলত রাজনৈতিক অঙ্গনে মূলত অনেকটাই যে শঙ্কা বা বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে তার সুস্থ থাকাটা অতি জরুরি বলেই সবাই মনে করছেন এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে 23 নভেম্বরের পর এখন পর্যন্ত তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই চিকিৎসা তিনি কবে ছাড়া পাবেন এখন পর্যন্ত সেই বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি এবং
বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফ কখন হবে বা আজ কখন হতে পারে বা দলের পক্ষ থেকে কেউ জানাবেন কি না সর্বশেষ আপডেট, সে বিষয়ে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে প্রত্যাশা করা যাচ্ছে যে বেলা গড়ানোর পাশাপাশি দুপুর বা দুপুরের পরবর্তী সময়গুলোতে তার যে শারীরিক অবস্থা সম্পর্কে দলের পক্ষ থেকে একটি সর্বশেষ আপডেট বা সর্বশেষ অবস্থা গণমাধ্যমে বা দেশের মানুষের উদ্দেশ্যে জানানো যাবে বা জানানো হবে। এবং বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, এই অসুস্থতার সূত্রপাত মূলত ঘটে বিশেষ করে প্রকট আকার ধারণ করে মূলত বিগত আওয়ামী সরকারের আমলে, যখন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল। ঠিক সেই সময়টাতে একটি নাজুক পরিস্থিতির সৃষ্টি হয় এবং যে তাকে যে রাখার যে স্থান, বিএনপি নেতারা বিভিন্ন সময় যেটি বর্ণনা করেছেন, তারা বেগম জিয়ার সাথে সে সময় সাক্ষাৎ করে যে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তাকে রাখা হয়েছিল এবং সেই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মূলত তার এই রোগগুলোর সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে সেটি জটিল আকার ধারণ করে এবং বেশ বয়োজ্যেষ্ঠ হবার কারণে মূলত এই অস্বাস্থ্যকর পরিবেশটি তার স্বাস্থ্যের অনেক বেশি ক্ষতি করে ফেলে, এমনটি জানিয়েছিলেন বিএনপির নেতারা। এবং পরবর্তীতে খাবারে স্লো পয়জনিংয়ের যে অভিযোগ, সেই অভিযোগও দফায় দফায় করেছেন বিএনপির বিভিন্ন নেতারা। এবং সেসব বিএনপির নেতারা এখনও বলেন বা বলার চেষ্টা করেন যে বিগত ফ্যাসিস্ট আমলে যে সময়টিতে সবচেয়ে বেশি স্বাস্থ্যের অবনতি ঘটেছিল, সেই সময়টিতে যদি দেশের বাইরে তার চিকিৎসার ব্যবস্থা করা যেত বা চিকিৎসার সুযোগ করে দিত সে সময়ের সরকার, তাহলে হয়তো বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন এই পর্যায়ে এসে পৌঁছাতো না, এমনটি তারা বারবার অভিযোগ করেন। এবং বেগম খালেদা জিয়ার যে 17.5 বছর দেশের মধ্যে নিঃসঙ্গ জীবনযাপন এবং তার যে এই একাকিত্বের জার্নি, সেই যাত্রাটি মূলত শেষ হয় 5 আগস্টের পর। পরবর্তীতে তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা সাক্ষাৎ করেন, একটি দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন এবং চিকিৎসা নেন এবং স্বাস্থ্যের বেশ কিছু উন্নতিও ঘটে আমরা লক্ষ্য করেছি। তার পরবর্তী সময়ে আবারও তিনি আসেন এবং বাসাতেই তিনি তার নিজ বাসভবনেই তিনি অবস্থান করছেন এবং খুবই সীমিত পরিসরে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করছিলেন এবং তিনি বেশ ভালোই ছিলেন বলে আমরা জানতাম। কিন্তু হঠাৎ করেই তিনি আবারও আক্রান্ত হয়ে পড়েন শ্বাসকষ্টে এবং শ্বাসকষ্টের ফলেই মূলত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এবং আমরা যতটুকু জানি এখন পর্যন্ত যে তার যে কোনো ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে এভারকেয়ার হাসপাতালে সবসময় তাকে আনা হয়, সেই সুবাদে এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এবং পরবর্তীতে তিনি সর্বশেষ যে জনপরিসরে কোনো স্থানে যেখানে দেখা যায় সশস্ত্র বাহিনীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তার পরবর্তী সময়টিতেই তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য।